বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক। সোমবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। উপদেষ্টা পরিষদের সভায় পোশাক নির্বাচনের মডেল হিসেবে অংশ নেন 18 ধরনের পোশাক পরা পুলিশ, র্যাব ও আনসার সদস্য। সেখান থেকেই প্রাথমিকভাবে পোশাক নির্বাচন করা হয়। নতুন ড্রেস কোড অনুযায়ী এখন থেকে কালো প্যান্টের সঙ্গে আয়রন রঙের শার্ট পরবে পুলিশ। এর আগে পুলিশের পোশাক ছিল নেভি ব্লু শার্ট ও প্যান্ট, যদিও মহানগরগুলোতে আলাদা আলাদা পোশাক পরত। আর এবার সম্পূর্ণ কালো রঙের পরিবর্তে গ্রিন অলিভ রঙের পোশাক পাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এর আগে পুলিশের এই এলিট ফোর্সের মোটামুটি সবকিছুই ছিল কালো রঙের পোশাক, মনোগ্রাম, গাড়ি, এমনকি র্যাবের অফিসগুলোর আসবাবপত্রও ছিল কালো রঙের। বদলে যাচ্ছে আনসার বাহিনীর ড্রেস কোডও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আনসার বাহিনীর পোশাক হবে গোল্ডেন হুইট বা সোনালী গম রঙের। এই রঙের শার্ট ও প্যান্টের সঙ্গে লাল রঙের বেল্ট পরবেন তারা। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আইন শৃঙ্খলা বাহিনী সংস্কারের দাবি ওঠে। তার পরিপ্রেক্ষিতেই প্রাথমিক পদক্ষেপ হিসেবে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের উদ্যোগ নিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে সংশ্লিষ্ট কেউ কেউ বলছে, পোশাকের সঙ্গে বাহিনীর সদস্যদের মনস্তাত্ত্বিক পরিবর্তনের খুব বেশি সম্পর্ক নেই। পোশাকের আগে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ জরুরি ছিল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পোশাকের সঙ্গে আমাদের সবার মন মানসিকতারও পরিবর্তন হতে হবে। আমাদের সবাইকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে, তাহলেই অনেক কিছু পরিবর্তন হবে। গত 15 বছর তাদের যে ট্রেনিং ছিল সেই ট্রেনিংও পরিবর্তন করতে হবে, তাদের মানবিক হতে হবে।